যারা অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী তাদের জন্য এই বইটি। দেখুন, জ্যোতিষ দর্পণ, প্র্যাকটিক্যাল কুষ্টি দেখা ও লিখনী পদ্ধতি। দেখুন, বইটি খুব সুন্দর একটি বই। দেখুন বইটিতে অনেক কিছু আছে। অ্যাস্ট্রোলজির শিখতে যা যা লাগে সম্পূর্ণ এই বইটিতে আছে। দেখুন, রাশি সম্পর্কে বলা আছে। দেখুন, খুব সুন্দর বইটি। প্রতিটা বাড়িতে পরিবারের একজন করে হলেও অন্তত এই অ্যাস্ট্রোলজিটা একটু শিখে রাখা প্রয়োজন। তার কারণ দরকার কোনো না কোনো সময় হবে, তাই শিখে রাখা খুব ভালো। তাই আপনারা দেখুন, যারা অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী তারা এই বইটি নিয়ে শিখতে পারেন। দেখুন, জন্ম রাশি অনুযায়ী জাতক জাতিকার নামের আদ্যাক্ষর কি সুন্দরভাবে আছে লেখা। আপনারা নিয়ে দেখুন বইটি, কিছু না কিছু শিখতে পারবেন। দেখুন, ধনুরাশির যে সকল জাতক জাতিকার জন্ম সময় চন্দ্র ধনুরাশিতে, দেখুন সব কিছু আছে বইটিতে। রাশি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে এবং মাস অনুযায়ী জন্মগ্রহণ, অগ্রহায়ণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে কীরকম হয় জাতক বা জাতিকা সব বলা আছে বইটিতে। এবং প্রতিটা রাশিচক্রের অধিপতিকে গ্রহ সেগুলো বলা আছে। যেমন মেষ রাশির মঙ্গল গ্রহ অধিপতি, বৃষ রাশির শুক্র গ্রহ অধিপতি, মিথুন রাশির বুধ গ্রহ, কর্কট রাশি চন্দ্র গ্রহ, সিংহ রাশি রবি গ্রহ, কন্যা রাশি বুধ গ্রহ, তুলা রাশি শুক্র গ্রহ, বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহ, ধনু রাশি বৃহস্পতি গ্রহ, মকর রাশি শনি গ্রহ, কুম্ভ রাশি শনি গ্রহ, মীন রাশি বৃহস্পতি গ্রহ। শুধু কর্কট আর সিংহর একটি করে গ্রহ, চন্দ্র এবং রবি। দেখুন, ক্ষেত্রফল, গ্রহদের তুঙ্গস্থ নিচস্থ সমস্ত কিছু দেওয়া আছে এই বইটিতে। আপনারা বইটি নিয়ে দেখুন। জ্যোতিষ বিষয়ে আরও আগ্রহ বেড়ে যাবে আপনাদের অ্যাস্ট্রোলজির প্রতি। খুব সুন্দর একটি বই, আপনারা দেখুন, বইটি নিয়ে শিখুন, অনেক সময় কাজে লাগবে। গ্রহদের বলাদির সম্পর্কে বলা আছে, অনেক কিছু আছে। খুব সুন্দর এই বইটি। এই বইটি আমি নিজে ব্যবহার করি এবং খুব সুন্দর বইটির লেখাগুলো। দেখুন,
ষষ্ঠে মঙ্গল থাকলে অবস্থান, শত্রুনাশ, সাফল্য, বন্ধু, সমস্ত কিছু এই বইটিতে আপনারা পাবেন। সপ্তমে মঙ্গলের অবস্থান, স্ত্রীর মৃত্যু, নিচ সেবা এবং নিচ জাতীয় নারীর সঙ্গম, প্রচুর বইটিতে আছে। 592 পৃষ্ঠার বই। আপনারা এই বইটি নিয়ে শিখুন অ্যাস্ট্রোলজি এবং জানুন বিষয়টি। অ্যাস্ট্রোলজির প্রতি আপনাদের আগ্রহ আরও বেড়ে যাবে এই বইটির জন্য। নক্ষত্র বলা আছে, একটি রাশির 3টি করে নক্ষত্র, মেষ রাশি, অশ্বিনী, ভরণী, কৃতিকা, বৃষ রাশি। দেখুন সমস্ত কিছু আছে এবং আপনারা জন্মকুণ্ডলীও লিখতে পারবেন এই বইটির দ্বারা। দেখুন গ্রহের জুটি সম্পর্কেও আছে এখানে লেখা। জন্মকালীন চন্দ্র, বৃহস্পতি ও শনি যোগে একই রাশিতে অবস্থান করলে জাতক অর্ধ ব্যবসায়ী, বিনিয়োগ ভাগ্যবান হয়ে থাকে। সমস্ত কিছু আছে এই বইটিতে। খুব সুন্দর একটি বই, আপনারা এই বইটি দেখে শিখতে পারেন। খুব সুন্দর বইটি। বইটিতে অনেক কিছু আছে। মঙ্গলের দণ্ডে জন্ম হলে জাতক সর্বদা ব্রণ, অতিসার আদি রোগগ্রস্ত হয়। সব কিছু লেখা আছে। শনির দ্বন্দ্বে জন্ম হলে জাতক অল্পায়ু, ভোগান্তি হয়, সদা দুঃখী এবং অবশ্যই দাস কর্মে রত থাকে। পাঁচশো 592 পৃষ্ঠার বই। দশা অন্তর্দশা সম্পর্কে বলা আছে বইটিতে। রাহুর দশায় জন্ম হলে জন্ম নক্ষত্র অনুযায়ী প্রথমে রাহুর দশা সূচিত হলে দ্বিতীয় দশা শুক্রের, তৃতীয় দশা রবির, চতুর্থ দশা চন্দ্রের, পঞ্চম দশা মঙ্গলের, ষষ্ঠ দশা চন্দ্রের হয়। নক্ষত্র অনুযায়ী দশা ভোগকাল দেওয়া আছে। সমস্ত কিছু পাবেন এই বইটিতে। খুব সুন্দর একটি বই, আপনারা চাইলে বইটি নিয়ে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। অন্তর্দশার বিভাগ, খুব সুন্দর বইটি, আপনারা নিয়ে শিখুন। রাহু মঙ্গল কেন্দ্রে অবস্থান করলে অন্তর্দশাকালে গৃহক্ষেত্রাদি বৃদ্ধি, নষ্ট হয় সম্পত্তি,
উদ্ধার সন্তান বিষয়ে সুখ প্রবৃত্তি ফল শুভ ফল পাওয়া যায়। বৃহস্পতি শনি শুভ স্থানে অবস্থান হলে, বলবান হলে এরূপ অন্তর্দশাকালে ভূমি লাভ হয়। স্ত্রী পুত্র বিষয়ে সুখ প্রবৃত্তি শুভ ফল লাভ হয়ে থাকে। সমস্ত কিছু দেওয়া আছে বইটিতে। যে গ্রহের দান সম্পর্কে বলা আছে, গ্রহ শান্তি হোম সব কিছু বলা আছে। দেখুন, বৃহস্পতির দান সম্পর্কে বলা আছে, চিনি, হরিদ্রা, অসত্য, পীতধান্য, পীতবস্ত্র, পুষ্প, রাগমণি ও সুবর্ণ। গুরু দক্ষিণা সব কিছু দেওয়া আছে বইটিতে। বুধ সপ্তমে থাকলে কি ফল পাওয়া যায়, মঙ্গল সপ্তমে থাকলে কি ফল পাওয়া যায়, সব কিছু দেওয়া আছে। বৃহস্পতি সপ্তমে থাকলে প্রতিকামী, দীর্ঘায়ু এবং রাজতুল্য বিদ্যাশালী হয়ে থাকে। খুব শক্তিশালী গ্রহ বৃহস্পতি গ্রহ আমাদের মানব জীবনে। খুব শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ, আমাদের সব সময় শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি গ্রহ। অনেক কিছু আছে এই বইটিতে, আপনারা চাইলে নিয়ে শিখতে পারেন। দেখুন, জন্মতিথি ফল সমস্ত কিছু দেওয়া আছে। খুব সুন্দর এই বইটি, আপনারা নিয়ে শিখতে পারেন। জ্যোতিষ দর্পণ প্র্যাকটিক্যাল কুষ্টি দেখা ও লিখন পদ্ধতি। আমার খুব ভালো লেগেছে এই বইটি। আপনারা যাদের অ্যাস্ট্রোলজির পড়তে শিখতে আগ্রহী, তারা এই বইটি নিয়ে শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, সবার মঙ্গল হোক।